দেখে চিনতে পারছেন, যারা চিনতে পেরেছেন আর যারা চিনতে পারেননি তাদের জন্য বলছি, এটা কোয়েল পাখির ডিম। আর হচ্ছে দেখেন কত ছোট ছোট, একেবারে ছোট ছোট। আর একটা মুরগির ডিম, দেখেছেন? এই ছোট ছোট কোয়েল পাখির ডিম মুরগির ডিমের চেয়ে অনেকখানি পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে আয়রনের পরিমাণ বেশি আছে এবং এটাতে অনেক বেশ শক্তিশালী। পাখির ডিম হলেও অনেক শক্তিশালী। আপনারা চাইলে কোয়েল পাখির ডিম খেতে পারেন। মুরগির ডিমের চেয়ে কোয়েল পাখির ডিম অনেক শক্তিশালী। আমরা মাঝে মাঝে কোয়েল পাখির ডিম নিয়ে আসি। দেখেন, আজকে কোয়েল পাখির ডিমের বিরিয়ানি রান্না করব। কিভাবে রান্না করব সেটা দিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। সেটা হাঁসের ডিম হোক, মুরগির ডিম হোক, সব ডিম দিয়ে আপনার রান্না করা যায়। আর সব ডিম দিয়েই রান্না করা যায়। আর ডিমগুলোকে অবশ্যই আপনি সিদ্ধ করার আগে ধুয়ে নেবেন, কারণ ডিমের গায়ে ময়লা থাকে, অনেক নানা রকম কিছু থাকে। কোনো কিছু থাকলে আপনি খুব সহজে ডিমটা ক্লিন করে নিলে ভালো হয়। ডিমটা আমি যে কোনো ডিম রান্না করার আগে ক্লিন করে নিই, তারপরে সেটাকে সিদ্ধ করি বা পোচ করি, যাই করি সেটা তারপর খাবার উপযোগী করে তুলি। কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমি 1 কাপ বিরিয়ানি বাসমতি চালকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এতে হবে কি, চালটা বেশ খোলা খোলা হয়ে যাবে, অনেক বড় হবে। লং গ্রেন রাইস, বাসমতি রাইসটা অনেক ভালো থাকবে এবং খেতেও অনেক সুন্দর হয়। আর রান্না করার জন্য আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে রসুন নিয়েছি, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রেড চিলি নিয়েছি, গ্রিন চিলি। আর মশলা যেটা আমি নিয়েছি সেটা কী কী নিয়ে দেখেন। একটা বে লিফ নিয়েছি, জয়তুন নিয়েছি, জয়ফল নিয়েছি, জয়ত্রী, জয়ফল, অ্যান্ড একটা হচ্ছে বড় এলাচ, কাবাব চিনি, 2টা ধনে, আর চিকন জিরা আর দারচিনি। এই অল্প, আপনার না থাকলেও কোনো সমস্যা নেই, গুঁড়োও দিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। সব কিছু রেডি করে ফেলেছি। এখন কোয়েলের ডিমগুলোকে ভেজে নেব মশলা কষিয়ে, তারপরে চালটা দিয়ে দিব। সব রেডি করে নিয়েছি। আমি কড়াইতে ঘি দিয়েছি, ঘিটা গরম হলেই রান্না স্টার্ট। সব রেডি করেছি। ভিজিয়ে রাখা চালটা পানি ঝরাতে দিয়েছি। তাতে হবে কি, চালটা ভাতটা অনেক খোলা সুন্দর হবে। আর কোয়েল পাখির ডিমটা প্রথমে ভেজে নেব, তারপরে ওটার সাথে চালটা মিক্স করে বিরিয়ানিটা তৈরি করব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো কষিয়ে দিয়ে ওটার সাথে বিরিয়ানির চালটা ভেজে নেব। তারপরে সামান্য গরম পানি দিয়ে দেবো। এই যে গরম পানি করে রেখেছি, সামান্য গরম পানি দিয়ে দেবো। তারপরে দমে রাখলেই হয়ে গেল কোয়েল পাখির ডিম দিয়ে রান্না করা বিরিয়ানি। মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো ব্রাউন কালার না হয়, ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলা দিয়েছি কি, একটু জিরা গুঁড়ি দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়ে এখন কষাবো। ওটা যখন তেলটা বেশি আসবে তখন চালটা ঢেলে দেব। তারপর চালটা যখন একটু হয়ে আসবে তখন সিদ্ধ করা কোয়েল পাখিগুলো ওটার সাথে মিক্স করে দিয়ে দেবেন। এভাবে খুব সহজে কোয়েল পাখির ডিম দিয়ে আপনিও বিরিয়ানি বানাতে পারেন। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এখানে একটু গাজর দিয়েছি, আলু দিয়েছি। আলু না দিলে তো বিরিয়ানির স্বাদ লাগে না। তারপরে এটাকে প্রায় 10 মিনিটের মতন কষাতেই থাকবো। একটু ভালোভাবে কষা হয়ে গেলেই তারপরে পানি দিয়ে দেব। তারপরে যখন একটু হালকা করে ভাতটা যখন হয়ে আসবে তখন ডিমটা, যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করা ডিমটাকে ভেজে রেখেছি, এই ডিমটা সিদ্ধ করা ভাজা কোয়েল পাখির ডিমটা ওটার সাথে মিক্স করে দেব। এ তো হয়ে গেল বিরিয়ানি।
ডিমগুলো, কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট দমে রাখবো, 5 মিনিটের জন্য দমে রাখবো।